দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত যে প্রধান নির্বাচন কমিশনার রয়েছিলেন, সেই প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যেই কমিশনার রয়েছেন, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দিতে ইতিমধ্যেই বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন অফিসে এসে উপস্থিত হয়েছেন। দর্শক, আপনাদের সরাসরি সংযুক্ত করেছি নির্বাচন ভবন থেকে, এবং আগারগাঁওয়ের যে নির্বাচন ভবন সেখানের যে প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন এএমএম নাসির উদ্দিন, ওনার সেই নাসির উদ্দিনের অফিসের সামনে থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছে, এবং যেখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন, এবং এখানেই কিন্তু বিএনপির যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলটি কিন্তু প্রবেশ করেছে প্রধান নির্বাচন কমিশনারের রুমে, এবং সেখানে কিন্তু যেই তিনি সেই কক্ষে প্রবেশ করার আগে কিন্তু জানিয়েছিলেন যে তারা কাদের বিরুদ্ধে মূলত আজকের এই অভিযোগটি তারা করছেন, সেই বিষয়টি কিন্তু তিনি গিয়েছিলেন। এবং আপনাদের যদি জানিয়ে রাখি, বিএনপির যে মামলা, গুম, খুন এবং তথ্য সংরক্ষক যে সমন্বয়ক কমিটি রয়েছে, সেই সমন্বয় কমিটির কিন্তু জাতীয় নির্বাহী সেই সমন্বয় কমিটির একজন সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান পিপিএম, তিনি কিন্তু জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপির, এবং তার নেতৃত্বে কিন্তু একটি দল এসেছে, এবং 5 সদস্যের একটি প্রতিনিধি দল এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং তারা যে বিষয়টি বলছিলেন, গত 2014 সাল, 2018 সাল এবং 2024 সালে যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলোতে যে ধরনের কারচুপি হয়েছে এবং বিনা ভোটে এই নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনারগণ, অর্থাৎ যে নির্বাচন, সেই 3 নির্বাচনের প্রধান কমিশনার সহ যেই কমিশনাররা ছিলেন, তাদের বিরুদ্ধে মূলত বিএনপির পক্ষ থেকে এই অভিযোগটি দায়ের করতে এসেছেন তারা, প্রতিনিধি দলটি। দর্শক, আপনাদের যদি আরও জানিয়ে রাখি, এই যে অভিযোগটি, অর্থাৎ নির্বাচন কমিশনারের কাছে এই অভিযোগটি দেওয়ার পর কিন্তু শেরেবাংলা নগর থানায় কিন্তু আবার যাবেন এই বিএনপির প্রতিনিধি দলটি, এবং তারা কিন্তু সেখানে মামলা দায়ের করবেন, এবং সেই বিষয়টি কিন্তু কিছুক্ষণ আগে সালাউদ্দিন খান নিশ্চিত করেছিলেন, এবং তিনি বলছিলেন প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই অভিযোগপত্রটি জমা দেওয়ার পর তারা থানায় যাবেন, এবং সেখানে কিন্তু তারা মামলা দায়ের করবেন, অর্থাৎ সেই নির্বাচনগুলো, অর্থাৎ দশম, একাদশ এবং দ্বাদশ নির্বাচনের প্রধান কমিশনার যারা রয়েছেন, এছাড়াও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের যে সভানেত্রী রয়েছেন শেখ হাসিনা, এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামও কিন্তু উল্লেখ করেছিলেন সালাউদ্দিন খান, এবং তিনি কিন্তু সেই বিষয়গুলো বলছিলেন। তারা মূলত থানায় মামলা করবেন 19 জনের নামে, সেই বিষয়টি কিন্তু তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। 19 জনের নাম উল্লেখ করে কিন্তু অজ্ঞাতনামা আরও অনেকের নামেই কিন্তু সেই মামলায় উল্লেখ থাকবে, এবং সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। দর্শক, এই মুহূর্তে নির্বাচন ভবনে কিন্তু সেই বিএনপির প্রতিনিধি দলটি রয়েছে, এবং 5 সদস্যের সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির যেই মামলা, গুম, খুন এবং তথ্য সংরক্ষক যে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সালাউদ্দিন খান। সেই সালাউদ্দিন খানের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু নির্বাচন ভবনে এসে উপস্থিত হয়েছেন, এবং তারা এই মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের কক্ষে প্রবেশ করেছেন, এবং সেখানে কিন্তু তারা তাদের যে অভিযোগটি রয়েছে, সেই অভিযোগগুলো কিন্তু তারা প্রদান করছেন। দর্শক, এই ছিল নির্বাচন ভবন থেকে বিএনপির যে অভিযোগ দেওয়ার, অর্থাৎ সাবেক কমিশনারদের বিরুদ্ধে সহ বিভিন্ন অভিযোগ দেওয়ার বিষয়ে, এবং যেই সাবেক ইতোপূর্বে যে 3টি নির্বাচন হয়েছে, সেই 3টি নির্বাচনের কারচুপি, ভোট জালিয়াতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু অভিযোগ দায়ের করছেন বিএনপির প্রতিনিধি দল। দর্শক, এই ছিল নির্বাচন ভবন থেকে সর্বশেষ পরিস্থিতি।